আজকে মূলত আমাদের সংবাদ সম্মেলন ছিল না, আমাদের বিক্ষোভ মিছিল ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন, সে কারণে আমরা বিক্ষোভ মিছিলটা করতে পারিনি। তবে আমাদের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিল, আমরা চাইলে পরবর্তীতে করতে পারতাম। বিক্ষোভ মিছিল না করে আমরা আজকে ব্রিফ করেছি আর কি। বিক্ষোভ মিছিলে যে বিক্ষোভের সমাবেশে যে কথাগুলো বলার, সেগুলো আমরা ব্রিফে বলেছি। যে আমাদের মূলত কয়েকটা দাবি জানিয়েছি, যে গত 10 মাস হয়ে গিয়েছে এখন পর্যন্ত যে সকল শিক্ষকেরা এই গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার সপক্ষে বয়ান তৈরি করেছে, সে সকল শিক্ষকদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করতে পারে নাই। যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা এখন পর্যন্ত আপনার শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েছে এবং এখন পর্যন্ত তারা সন্ত্রাসের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে আছে এবং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে না। অথচ সব কিছু ডকুমেন্ট আকারে কিন্তু প্রমাণিত এবং সেগুলো কিন্তু তাদেরকে উপস্থাপন করা হয়েছিল যে কারা কারা এই সন্ত্রাসবাদের সাথে জড়িত আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন 10 মাসের ভিতরে কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখি নেই। তো সেই জায়গা থেকে আমরা আজকে দাবি জানিয়েছি যে দ্রুততম সময়ের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে অনেক টাল বাহানার পরে অবশেষে আজকে ডাকসু নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা এই নির্বাচন কমিশন গঠনকে সাধুবাদ জানিয়েছি, স্বাগত জানিয়েছি এবং আরেকটা দাবি জানিয়েছে যে ডাকসু নির্বাচনের তফসিলটা দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সকল ন্যায়ের সংগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সবসময় সম্মুখ সারিতে অবস্থান করেছে, সেই জায়গায় যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়েছি যে অরণ্য ইউনিভার্সিটির আগেই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই দাবিটি আমরা জানিয়েছি।